রিজিয়া বেওয়া বলছে এগুলো সব সাজানো কথা, সত্যি সত্যি ঘটনা না। তা ওনার সে দেবতা বললে ভুল হবে না, দেবতা বলে কেন মনে হয়? উনি আমাদের সুখ দুঃখ সব সময় পাশে থাকেন, আমাদের সুবিধা অসুবিধা সবই দেখে। কষ্ট হয়ে পড়ে ওনার কথা বলতে গেলে। উনি আমাদের যা করেছে জীবনে ভুলতে পারবো না, তার জন্য খুব কষ্ট হয় ওনার জন্য। উনি আজ এখন কোথায় কোন আড়ালে আছে জানি না, তবে খুব কষ্ট হয়। উনি আমার বাপের মতো আমাকে দেখে গেছে স্বামী মরে যাওয়ার পরের থেকে। সারাক্ষণ ওনার কাছে যেতে বলতো, সব সময় দেখা করতো, কি হালে আছি না আছি। এই লোকে আমার এই জলকাটা করতে দেবে না, কত রকম করেছে। এই আশপাশের যত লোক আছে কত হিংসা করেছে, উনি সবটা গাইড করেছে আমার, সবার, আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এরকমই করেছে। কিন্তু ওনাদের আমি খারাপ বলতে পারবো না। তাদের ভিতরে কোনো স্বার্থ ছিল, হয়তো কোন স্বার্থ ছিল সেটাও আমি বলে দিচ্ছি। এই যে একটা কথা শুনলাম যে আমাদের স্বামীদের চাকরি খেয়ে নেবে, আমরা যদি রাত 12টার সময় আমাদের ডাকলে যদি আমরা না যাই তাতে স্বামীদের চাকরি খেয়ে নেবে। সেই সময়টা সে কোথায় ছিল? রাত 12টায় যখন একটা বাড়ির মহিলাকে ডাকবে সে বা যাবে কেন? সেই সময়টা তো সে পুলিশের কাছে কমপ্লেইন করতে পারত, যাওয়ার মানে অনুমতি সে তখন করেনি কেন? তখন তো তারা প্রতিবাদ করতে। তাহলে কি করে বুঝবো যে আজকের এই সময়টাতে দাঁড়িয়ে সে যখন এই কথাগুলো বলছে এটা সত্যি? আমরা কি করে বুঝবো? না না, কোনো দিনের জন্য না, ও সব কোনো কিছুই না, সব সাজানো গোছানো কথা। ভাইদের ছেলেপিলেরা কোনো দিন কিছু করেনি, ওরাও যথেষ্ট আমাদের সম্মান দিয়েই আমাদের সঙ্গে চলাফেরা করতো। শেখ শাহজাহান খুব ভালো মানুষ, শান্তিতেই ছিলাম, এখন করেই তো ঝগড়া অশান্তিতে এসে গেছে। আমি খুব ভালোই আছি, ভাইয়ের এতে আমরা খুবই ভালো আছি, কোনো সমস্যা বাঁধলে ভাই আমাদের সমাধান করে দেন। এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো? যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি, এখন কেন এইসব কথাগুলো উঠছে? এখানকার কেউ না, সে যদি এখানকার কেউ হবে, আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। আমি তো মাস্ক করে আসিনি, তাহলে সে কেন মাস্ক করে আসবে? সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক। উনি ভালো, খুব ভালো, গরিবের পাশে দাঁড়ায়, মানে কারুর নিয়ে বিয়ে দিতে পারে না, তার সাহায্য করে, তার পাশে দাঁড়ায়, মানে তার খুবই ভালো, আমাদের ভালো দেখছে। ওই লোক মানে কি আপনি শাহজাহান শেখের কথা হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে সাহায্য করে, মানে একটা মেয়ে বিয়ে দিতে পারে না, তার পাশে দাঁড়ায়, কি তার যাতে ওই কন্যাদায়দের উদ্ধার হয়, মানে যে কোনো লোক যদি বিপদে পড়ে সেই বিপদের উনি দাঁড়ায়। কখনো কারো রায়তি জায়গায় কেউ জোর করে দখল করতে পারে না, কারণ একটা জায়গা দখল করতে গেলে সেটা প্রথমত একটা জায়গায় বিএলআর অফিসে যেতে হয়, সেখানে গিয়ে হাতে ছাপমাত ইয়ে করতে হয়, রেজিস্ট্রি করতে হয়, তারপরে তার নামটা রেকর্ড কাটতে হয়, অনেক প্রবলেম আছে। কেউ কারো রায়তি জায়গা নিতে পারে না। হ্যাঁ, হয়তো কেউ নিয়েছে, হয়তো ঘেরি বেরি করার জন্য তাহলে লিস্ট টিস্ট দেওয়া হয় মাঝে মাঝে, বা মানে বছর বছর লিস্ট বিকতে। আমাদের একটা এলাকা একটা ঘের বিকতে, মাছের এলাকা, আর নোনা জল যদি ঢুকে যায়, নোনা জল ঢুকে গেলে সেখানে তো মানে নষ্ট হয়ে যায়, তখন ঘেরি বেরি হতেই পারে সেটা। আর আমরা সব জানি, আমাদের খুব ভালোবাসে, আমরা হিন্দু মুসলমান বাস করি, আমরা মায়ের পেটের ভাইয়ের মতো। আর শাহজাহান শেখ খুব ভালো লোক, বছরে আমাদের একটা করে কাপড় দিয়ে যায় শাহজাহান শেখ। আচ্ছা,